আরে বউ, তুমি এই কি করতেছো? এই কে বউ আর কার বউ? তুই আমাকে বউ বলছিস কেন? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? আরে বউ, তুমি এসব কি কইতাছো? তোমার লাগে পোলাটাকে ডা। আজব তো, আমার সঙ্গে কি সেটা আমি তোকে বলতে যাবো কেন? আরে কে রে তুই? আরে ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। ও আপনার বউ না। আরে ভাই, ওই আমার বউ। বুঝলাম না, আপনি কেডা? আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কি ওকে চেনেন? আরে ভাই, আপনি সব কি করেন? আমি ওরে চিনবো না কেন? ও তো আমার। এই, একদম উল্টো পাল্টা কথা বলবি না। আমি তোর কি? হ্যাঁ শোন, অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছিস, আমি চুপচাপ শুনছি। এবার যদি বাড়াবাড়ি করিস না, তাহলে ঠাস করে তোর গালে একটা থাপ্পড় বসিয়ে দিব। যা এখান থেকে, যা। পাগল ছাগল যে কোত্থেকে আসে? আচ্ছা, তুমি কি ওনাকে চেনো? মানে বারবার তোমাকে বউ কেন বলছি? আজব তো, ও আমাকে কিভাবে চেনে সেটা আমি কি করে বলবো? আর তুমি আমাকে পাগলের মতো প্রশ্ন করছো কেন? ও হয়তো বা পাগল টাগল হয়ে গেছে, এই জন্য আমাকে বউ বলছে। ওর বউ মনে হয় আমার মতো দেখতে, এই জন্য মিস্টেক করে ফেলেছি। তাও হতে পারে। মনে হয় মানসিক কোনো সমস্যা আছে। হুম, দেখতে পাচ্ছ না কেমন জানি পাগলের মতো দেখতে? আচ্ছা শোনো, আমরা এসব কথা বাদ দিই, চলো আমরা যাই। তুমি চলে আইছো? আমি চলে এসেছি। তোমাকে না অনেক ধন্যবাদ সবার সামনে আমাকে অপমান করার জন্য। ওই পোলাটা কেডা ছিল? আজব তো, আমি তোমাকে কেন বলতে যাবো ওই ছেলেটা কে ছিল? আমি কখনো তোমার কোনো কাজের ব্যাপারে জিজ্ঞেস করেছি? তুমি কোথায় যাও, কার সাথে যাও, টাকা কিভাবে ইনকাম করতে পারো? কই, কখনো তো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু বারবার তুমি আমার ব্যাপারে কেন নাক গলাতে আসো? আমি যেমন তোমার ব্যাপারে কখনো নাক গলাতে যাই না, তুমিও আমার ব্যাপারে কখনো নাক গলাতে আসবে না। কতদিন ধরে আমি তোমাকে বলেছি আমাকে 2000 টাকা দাও, তুমি আমাকে সেই টাকাটা দিতে পারো না। আমাকে একটা ভালো ড্রেস কিনে দিতে বলেছি, তাও তুমি আমাকে দিতে পারো না। একটা জুতা কিনে দিতে পারো না। তুমি পারোটা কি? শুধু এটাই পারো, আমি যেখানেই যাবো আমার পিছন পিছন গিয়ে বউ 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 করে চিল্লাচিল্লি করতে থাকবে, আমার মান সম্মানটা নষ্ট করে দিবে। শোনো, তুমি যদি কখনো ভালো পজিশনে যেতে পারো, ভালো কাজ করতে পারো, তখন আমাকে বউ বলে পরিচয় দিবে আর নিজের স্বামীর দাবি নিয়ে আসবে। তা ব্যতীত কখনো আমার সামনে আসবে না। আমার অসহ্য লাগে, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে তোমাকে বিয়ে করে। কারোর সামনে না তোমাকে পরিচয় করে দিতে পারি, না কারোর সঙ্গে আমি খোলামেলা চলাফেরা করতে পারি। এসব কথা তো বাদই দিলাম, আমি 2 মাস ধরে তোমার কাছে টাকা চাচ্ছি আমার জুতো কেনার জন্য। দেখো তো আমার পায়ের দিকে, দেখো আমি কি জুতা পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তুমি আমাকে সেই জুতাটাও কিনে দিতে পারছো না। যেদিন ভালো হতে পারবে, ভালো পজিশনে যেতে পারবে, সেদিন আমার কাছে আসবে। আমি যে সারাদিন রাস্তায় ঘুরা ঘুরা সিঙ্গারা বিক্রি করি, সামোসা বিক্রি করি, এগুলো কার জন্য করি? তোমার জন্যই তো করি, তাই না? আমার কাছে টাকা থাকলে তো তোমার অনেক আগে দিয়া দিতাম। আর তুমি আমাকে যখন যা চাও, হয়তো আমি তখন দিতে পারি না, কিন্তু দেওয়ার তো চেষ্টা করি, তাই না? এই শোনো শোনো শোনো, এসব অল্প টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না। যদি পরিমাণ মতো টাকা দিতে পারো তাহলে আমাকে দিবে, আর যদি না দিতে পারো তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকবে আর আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। আচ্ছা ঠিক আছে। এই সিঙ্গারা গরম, গরম সিঙ্গারা আছে কারো লাগবো? গরম সিঙ্গারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সেই পোলাটা না, ওই যে মনির লগে দেখলাম সেদিন? হ্যাঁ, আমি সেই ছেলে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনার কি শরীর খারাপ নাকি? কই না তো, আমার তো শরীর টরীর খারাপ না। তাহলে আপনি মনিকে কেন বউ বলছিলেন? ও তো আপনার বউ না, আর ও তো এখনো বিয়েই হয়নি। আরে ও আমারই বউ। আসলে হয়েছে কি, আমি যে সামোসা সিঙ্গারা বিক্রি করি তো, এর জন্য ও পরিচয় দিবার চায় না। আচ্ছা, সত্যি কি ও আপনার বউ? আরে হয়, কারণ কি সার্টিফিকেট এনে দেয় তো এগুলো নাকি? না না, একটা জিনিস বুঝলাম না। আপনি সিঙ্গারা সমোসা বিক্রি করছেন, সৎ পথে উপার্জন করছেন, তাহলে পরিচয় দিতে সমস্যা কোথায়? আমার বউরে সিঙ্গারা বিক্রি কইরাই পড়াশোনা করাইতাছি। ও কিন্তু মেলা শিক্ষিত, এখন বড় বড় লোকের সাথে চলাফেরা করে তো, তাই আমার পরিচয় দিবার চায় না। ও, এবার বুঝতে পেরেছি। এই জায়গায় 1000 টাকা আছে, টাকাটা লন। লন। মনি আমার কাছে 2000 টাকা চাইছিল। আসলে এই সিঙ্গারা বিক্রি কইরা আমি এত টাকা জোগাড় করতে পারি নাই, এর জন্য ওর সামনে যায় যে 2000 টাকা দিয়া দিমু, আমার লজ্জা করতেছিল। যাক, ভালো হয়েছে আপনার লগে দেখা হয়েছে। আপনি তো ওর বন্ধু মানুষ, ওর টাকাটা দিয়া দিন। টাকাটা আমাকে কেন দিচ্ছেন? আমার লজ্জা লাগে ওরে দিতে গেলে। 2000 টাকা জোগাড় করতে পারতাম তাইলে দিতাম, আপনি দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাকে ভাই মনে করেন, তাই না? হ।
তাহলে এখন আপনি আমার সাথে এক জায়গায় যান। কই যাবো? আগে চলেন তো, গেলেই বুঝতে পারবেন। কিন্তু এই যে সিঙ্গাড়াগুলো যে বিক্রি করতে হইব, সব বিক্রি হয়ে যাবে, কোনো চিন্তা করে না, চলেন তো। মনি, তুমি এসে গেছো, কিন্তু ফকিন্নিটাকে সাথে করে কেন নিয়ে এসেছো? চুপ করো। কাকে তুমি ফকিন্নি বলছো? যে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন রাত পরিশ্রম করে, সিঙ্গারা বিক্রি করে সংসার চালায়, তোমার চাহিদা মিটায়, তাকে তুমি ফকিন্নি বলছো? তাকে তুমি অস্বীকার করো? একজন হাজবেন্ড যখন দেখবে তার স্ত্রীর সাথে অন্য কোনো লোক, সে তো জিজ্ঞেস করবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আর সেদিন যদি আমি বুঝতে পারতাম কোনো রকম যে সত্যি সত্যি উনি তোমার হাজবেন্ড, আমি সাথে সাথে ব্রেকআপ করতাম। আর তুমি আমার সাথে রিলেশন করেছিলে কেন? আমার টাকা দেখে, তাই না? আশ্চর্য হয়ে যাই, তোমরা এত লোভী কেন? যে মানুষটা তোমার জন্য এত পরিশ্রম করছে, তার কষ্টটা তুমি একবার বোঝার চেষ্টা করলে না? ভাই, আমি জানতাম না যে সে বিবাহিতা, জানলে আমি অবশ্যই তার সঙ্গে রিলেশন করতাম না। আমাকে ক্ষমা করে দিয়েন। আর শোনো, আজকের পর থেকে জীবনে কোনোদিন আমার সামনে আসবে না। আর পারলে যে মানুষটা তোমার জন্য এত পরিশ্রম করে তাকে রেসপেক্ট করো, স্বামীর মর্যাদা দিয়ে। তাই আপনার টাকাটা আপনি রেখে দেন। সৈকত, আই এম রিয়েলি সরি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। আসলে তোমার আর্থিক অবস্থা ভালো না, তার জন্য আমি ওর সঙ্গে রিলেশন কিভাবে করে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। আমি যেগুলো তোমার কাছে চাইতাম তুমি তো ওগুলো দিতে পারতে না, আর ও আমার সব চাহিদা পূরণ করতো, আর এই জন্যই আমি ওর সঙ্গে কথা বলতাম, মিশতাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে থাক, তোমার ক্ষমা চাইতে হইব না। আমি বুঝছিলাম তুমি হয়তো অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে গেছে, তাই তো আমার লাগে খারাপ ব্যবহার করতাম। তাতে অসুবিধা নাই, আমি তোমারে মাফ করে দিছি। তোমরা যদি ভুল না করো তাহলে স্বামী হয়ে আমরা ক্ষমা করবো কেমনে কও? আমি তো তোমারে ভালোবাসি, তাই না? আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। সারাটা দিন অনেক কষ্ট করি তোমার জন্য, তোমার একটু সুখের জন্যই তো কষ্ট করি না? যাক, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। এ নাও, এই 1,000 টাকা, এই টাকাটা রাখো। না না সৈকত, আমার আর টাকা লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে টাকা পয়সা নিয়ে প্যারা দিব না। তুমি আমাকে যা দিবে, যেভাবে রাখবে, আমি সুন্দর মতো তোমার সঙ্গে শুধু সংসার করতে চাই আর বাঙালি বধূ হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি চল। আরে মেম্বার সাহেব চলেন তো। আরে না না না, আরে চলেন তো মেম্বার সাহেব, আমার অনেক দিনের ইচ্ছে। যাবো তো তোমার সাথে অবশ্যই। তার আগে তোমার ভাইয়ের একটা ব্যবস্থা করতে দেবো। ওই আমার ওয়ার্ডে থাইকে তোমার বাপের সাথে ঝামেলা করে, ওর কত বড় সাহস। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এখানে বসে আছি। হ্যাঁ, তুমি দেখা থাইকো কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন, মার্কেটে কিন্তু যাইতে হইব। হ্যাঁ ঠিক আছে। কোন মাটিতে বীজ রোপণ করতে হইব সেটা আমার ভালো করেই জানা আছে। ভাই, ভিলেজ পলিটিক্স খুবই খারাপ জিনিস। মানুষ শহরে ঝগড়া লাগে, মারামারি লাগে, রক্ত ছিটাছিটি হয়, কিন্তু একটু পরে যে যার মতন কাজে ব্যস্ত হয়ে যায়। আর আমাকে গ্রামে মানুষ কোনো ঘিরান পাইলে সেটা খুঁজাইতে 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 রক্ত বের করে ঘা না হওয়া পর্যন্ত থামে না। কিন্তু আমি মানুষের কথাই কি কমু, আমার নিজের আপন ছোট ভাই সেই কালকে মেম্বার কাছে বিচার দিছে। ওই যে আমি তোর যে কথাগুলো কইলাম, মেম্বার কালকে সারাদিন আমার খুঁজে বেড়াইছে। মানুষজন কইলো মেম্বার আমার যেমনি খুঁজে বেড়াইছে তাতে পাইলাম আর মারতো। কারণ ও তো আমারই ছোট ভাই, ঘরের বেজাল ঘরে থাকায় ভালো আসলো, বাহিরে কুয়ে কুয়ে বেড়াইতেছে। কাজটা কেউ ঠিক করলো? আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আর ও বললেই তো সব হবে না। আমি মেম্বারের সাথে সব সময় থাকি, আর মেম্বারের সাথে আমি কথা বলতেছি, আর আপনি কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা ধামাচাপা দিতেছি। এখানে ধামাচাপা দেওয়ার কি আছে? আমি কি অন্যায় করছি? না আমি কোনো খারাপ কাজ করছি? ওই আমার ঘরের মাটি কাইটে ওর ভিটাই নিতেছে, মানুষ শুনলে তো ওর এই সিসি করবো। ঠিক আছে ভাই, আমি গেলাম তাহলে। নরমের উপর গরম সবাই দেখাইতে পারে, পরিবার আমার সাপোর্টে নেই, লোকজনই আর কি করবে? যেই ছেলের পাশে পরিবারই থাকে না, সেই ছেলের আর কি আপন হয়? বুঝলি জহির, জুয়েল ছেলেটা মানুষ হিসেবে অনেক ভালো। সে 5 বছর আগে একটা চাকরি পাইছিল না, তখন তো আমাকে মিষ্টি খাইতে পারে নাই, কিন্তু আজ সকালে ওর অ্যাকাউন্টে বলে টাকা আসছে। তো আমার আর তো ভাবির বলে মার্কেটে নিয়ে যাইব। আর অন্যদিকে দেখ, ওর ভাই কত বড় বেদব, সামান্য কিছু মাটি কাইটে নিচে দেখে ওর বাপের সাথে বলে ঝামেলা বাঁধাই দিছে। ভাবিরে মার্কেট করে দিব দেখে জুয়েল ভালো। আপনি মনে হয় পুরো বিষয়টা জানেন না। বড় ভাই রানিং ঘরে থাকে, ওই ঘর থেকে মাটি কাইটে নিয়ে ওর ঘরে দিছে। তাইলে আপনি একবার ভাবেন ও কত বড় বেদব।
আর ওর বাপের কথা বলতেছেন, ওর বাপের তো জুয়েল খরচ দেয়, তাই জুয়েলের পক্ষ নিয়ে কথা কয়। আর সবুজ ভাই তো খরচ দিতে পারে না, তাই সবুজ ভাইয়ের পক্ষ নেয় না। তাই বলি কি ভাই, তাদের ফ্যামিলি ঝামেলা তারা নিজেরাই মিটিয়ে নিক। আর জুয়েল আর জুয়েলের বাপ সবুজ ভাইয়ের সাথে নেই, তারা দুজনে এখন সবুজ ভাইয়ের সাথে ঝামেলা করতেছে। এত কথা শোনার পরেও যদি আপনি সবুজ ভাইরে কিছু কন, আর আপনার এই কথা শুনে সহ্য না করতে পেরে সবুজ ভাই যদি আত্মহত্যা করে, তাহলে এর দায় কে নিবে? আপনি নিবেন? তোর কথা লজিক আছে, তুই মন্দ বলিসনি। ঠিক আছে, তাহলে থাকেন, আমি গেলাম। বিষয়টা একটু ভাইবে দেখতে হইব। টাকা না থাকা ব্যক্তিগুলো কখনো কারো প্রিয় হতে পারে না। টাকা থাকলে বাবার যোগ্য সন্তান হওয়া যায়, টাকা থাকলে ছোট ভাইয়ের প্রিয় বড় ভাই হওয়া যায়, টাকা থাকলে এলাকার মানুষের কাছেও সম্মান পাওয়া যায়। আর টাকা না থাকলে এলাকার মানুষ বলেন, বাবা বলেন, ভাই বলেন, মা বলেন, প্রত্যেকটা মানুষের কাছেই অবহেলিত হতে হয়। মনে রাখবেন, টাকা দিয়ে ভালোবাসা কিনা না গেলেও টাকা দিয়ে আপন মানুষের কাছে আপন হওয়া, ভালোবাসা মানুষদের কাছে অতি বেশি ভালোবাসা পাওয়া যায়। তাই দিন শেষে সবার ভালোবাসা পেতে হলে, আপন মানুষদের কাছে আপন হতে হলে টাকাই প্রয়োজন।